আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সত্যের বাজারের পক্ষ থেকে আমি ছোট ভাই সত্যের কণ্ঠে আল আমির। আজ আপনাদের কাছে আমার দুটি কথা, দুটি চাওয়া পাওয়া এবং কিছু দরখাস্ত রইল। এই কথাগুলো মানার চেষ্টা করবেন। ভাই দেখেন, দুনিয়ার গোলামি আমরা ঠিকই করি, এই দুনিয়ার গোলামি আমরা কিন্তু করি। আপনি চাইলে কিন্তু দুনিয়ার গোলামি করতে পারেন, তবে আপনি চাইলেই কিন্তু আবার আখিরাতের গোলামিও করতে পারেন। হ্যাঁ, কোন গোলামি আপনাকে জান্নাতে নিয়ে যাবে আর কোন গোলামি আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। যে ব্যক্তি দুনিয়ার গোলামি করেছে লিমিটের বাইরে, সেই কিন্তু তার আখিরাতকে মাটি করতেছে। দেখেন, আজ আমরা ফজরের নামাজ আদায় করি না। আল্লাহ তাআলা ভোর 3টা ভোর 2টা রাখে, বান্দা আসো, আমি প্রথম আসমানে চলে আসছি, তুমি কি চাও আমার কাছে চাও, আমি মালিক তোমাকে দিব। আল্লাহ তাআলা বলেন না, তাহাজ্জুদ নামাজ তো পড়িয়ে না। তো মসজিদে ইমাম সাহেব বলেন কিংবা মুয়াজ্জিন সাহেব বলেন, তারা ডাকে, আজান দেয়, হ্যাঁ, যে আসুন, সফলতার দিকে আসুন, হ্যাঁ, নাজাতের দিকে আসুন, আল্লাহ মহান ডাকতেছে। আর আপনি ঘুমাচ্ছেন। আরে ঘুমান না, এই ঘুমই হতে পারে আপনার শেষ ঘুম, এই ঘুমই হতে পারে আপনার জীবন ধ্বংসের কারণ। যে ঘুম আল্লাহ তাআলা রহমত স্বরূপ নাজিল করেছেন, সেই ঘুমই কিন্তু আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। এটা আপনি মাথায় রাখবেন। আমার সত্যের বাজারে যতজন ভালোবাসার মানুষ আছেন, ইনশাআল্লাহ আমাকে কে দেখতে পারেন না পারেন, ভালোবাসেন না বাসেন, এটা কোনো দরকার না। আমাকে ভালোবাসার কোনো দরকার না। আপনারা শুধু আল্লাহ তাআলার দ্বীনটাকে একটু সহিভাবে মানার এবং বোঝার চেষ্টা করুন। এই সত্যের বাজার মানেই শুধু একটা বিজনেস শপ না, বরঞ্চ এটা একটা দ্বীন প্রচারের অন্যতম একটা ঘাঁটি হিসাবে ইনশাআল্লাহ আপনাদের যারা বেঈমান আছেন তাদের কথায় কান না দিয়ে ইনশাআল্লাহ এই সত্যের বাজার একদিন অনেক দূর চলে যাবে। দ্বীন প্রচার করতে করতে, সত্য প্রচার করতে করতে নাম কিন্তু এমনি হয়নি সত্যের বাজার। সবার কাছে আমার অনুরোধ, প্লিজ ফজর নামাজ আদায় করবেন, জোহর নামাজ আদায় করবেন, আসর নামাজ আদায় করবেন, মাগরিবের নামাজ আদায় করবেন, এশার নামাজ আদায় করবেন। হারাম খাবেন না, হালাল খাবেন। মানুষের সাথে সদ্ব্যবহার করবেন, মানুষের সাথে কখনো 2 নম্বরই করবেন না, মানুষের সাথে কখনো বেঈমানি করবেন না, মানুষকে কখনো আঘাত দিবেন না, মানুষের হক কখনো মেরে খাবেন না, মানুষকে এমন কোনো কথা বলবেন না যেটা তার হৃদয়ে আঘাত করবে, তাকে কষ্ট দেয়। মানুষের সফলতা নিয়ে কখনো হিংসা করবেন না, বরঞ্চ ইনশাআল্লাহ দিনের পথে ফিরে আসার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। এটা আমার কয়েকটি দরখাস্ত কথা আপনাদের কাছে। যদি ভালো লাগে, মন চায়, কথাগুলো রাখতে পারেন। আর বাকিটা তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহর উপর ছেড়ে দিলাম আর আপনাদের উপর ছেড়ে দিলাম ইনশাআল্লাহ।